হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কিমা রেসিপি। তো এই চিকেন কিমাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। চিকেন কিমা বানানোর জন্য এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে বেশ ভালো গ্রেড করে নিয়েছি একদম, সেটা হাতে করে একটু দেখিয়েও দিলাম। চলুন তাহলে রান্নাটা কিভাবে করি দেখাই আপনাদের। প্রথমে ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম বা কড়া বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে 1-1.5 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। রিফাইন অয়েলটা যখন গরম এসেছিলো তখন এখানে 2 থেকে 3টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এলাচটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে যখন এলাচটা ভাজা হয়ে যাবে, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে গ্রেড করে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব বা ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন এতে একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি প্রায় 1 চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পেস্টটাকেও ভালো করে ভেজে নেব, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এইভাবে যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে যে চিকেনটাকে আমি গ্রেড করে রেখেছিলাম কিমা করার জন্য সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু আস্তে করে রাখবেন, রেখে তারপরে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমার চ্যানেলে এসে যারা নতুন ভিডিও দেখছেন, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ছোট্ট একটা লাইক করতে ভুলবেন না, সাথে কমেন্ট করতেও ভুলবেন না। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আমি একদম ভাজা ভাজা করে চিকেন থেকে একদম যে চিকেনের যে রস পানির ভাবটা থাকে সেই পানিটাকে একদম ভেজে ভেজে বের করে নেব। নিয়ে একদম চিকেনটাকে শুকনো মতন করে নেব। যখন দেখবেন চিকেন থেকে আর পানি বার হচ্ছে না, খালি তেল বার হচ্ছে, তো তখন বোঝা যাবে যে চিকেনটা ভাজা হয়ে গেছে আর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার। তো এই সময় এখানে মশলা দেব আর পেস্ট দেবো। তো প্রথমে এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম, এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর টক দই নিয়েছি, তো টক দইটা এখানে 2 থেকে 4 চামচ দিয়েছি। টমেটো পেস্ট আর দইটাকে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে কষতে থাকবো। এরপর যখন হালকা কষা হয়ে যাবে বা মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে মশলা দেবো। তো প্রথমে এখানে মশলা লবণ দিয়ে দেবো। লবণ এখানে 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেবো 1/2 চামচ।
লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার হাফ চামচ, এরপর ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা হাফ চামচ, সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে চিকেনটাকে কষে নেব। তো এখানে চিকেনটাকে একটু হাতে সময় নিয়ে কষতে হবে, নইলে চিকেন থেকে কাঁচা স্মেল ছাড়বে। তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাবেন চিকেন কিমা, খুবই ভালো খেতে হয়। এই শীতকালেতে পরোটার সাথেই বলুন, রুটির সাথেই বলুন, আর তন্দুরির সাথে, তন্দুরি রুটির সাথেই বলুন, এই কিমাটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর এখানে 1 গ্লাসের মতন পানি দিয়ে দেবো, দিয়ে রান্নাটা 5 থেকে 7 মিনিটের মতন হবে। তবে রান্নাটা একদম ধিমে আঁচে হবে, বা গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে, কোনো রকম জোরে থাকবে না। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি। তো এখানে আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার শেষের দিকে। এই সময় এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটা, আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামাবার সময়। তো এই গরম মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন চিকেন কিমাটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আপনারাও একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানাতে পারেন চিকেন কিমা। রুটি পরোটা যার সাথেই হোক খেতে খুবই ভালো লাগবে, শীতকালে তো খুবই মজা লাগবে খেতে। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপি বা টিপস ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার।